শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্টে করো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজও বৃষ্টি হয়েছে রাতে। তো বাড়িঘর সব কাদা কাদা হয়ে আছে, তো জল জমে আছে অনেক জায়গায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে গরু ছাগল সবাইকে বের করেছি, পরিষ্কার সব কিছু করেছি। করার পরে এই যে তোমাদেরকে একটু বাইরের ভিউজটা দেখাবো। তো দেখো বাড়ির দরজা গেট খুলতেই কতটা জল জমে আছে, কি করে যে রাস্তা বের হবো সেটাই আমরা ভাবছি। তো যাই হোক, পুকুরে কিছুদিন আগে জল কেটে বের করেছিল, সেই পুকুর ভরে গেছে। তো কতটা বৃষ্টি হয়ে, তো সারা রাত ধরে বৃষ্টি হয়েও হয়নি। দেখো যেমনি কাজকর্ম সেরে চান কাপড় চুপড় কেচে টেচে চান ধান করে উঠলাম যে ঘরে পূজাটা সারে নিব। আজকে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো আছে। তো সেমনি দেখো ঝমঝম করে বৃষ্টি, এতটা বৃষ্টি বলার মতন না। তো আর কি টুকিটাকি কাজ করেছি সংসারে, সেই সব কিছু ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো বিকালে চলে আসছিলাম মাঠে, মাঠে এসে বসে থাকে দেখো দেখছি সবাইকে দেখাচ্ছিলাম যে এত জল জমে গেছে, ছাগল কোথায় খাবে, ওদের তো খাওয়ার জায়গাই থাকলো না। তো মাঠ থেকে ঘুরে আসার পরে পা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে চা খাচ্ছি একটু। চা খেতে খেতে ভাবছি এখন রাতে রান্নাটা সেরে নেবো ফটাফট, না আবার বৃষ্টি মেঘ হয়ে আছে, বৃষ্টি হতে পারে, লাইনও যেতে পারে। তো এই যে দুধ জাল করেছি, এই যে সেমই ভেজে রেখেছি, তো সেমইয়ের পায়েস করব। তো সেমইয়ের পায়েস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আর তার সঙ্গে থাকবে রুটি। তো রুটি এখন ফটাফট ছাড়বো। এদিকে তো আমার পায়েস তৈরি হয়ে গেছে আর রুটিও কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো আর একটাই রুটি বানানোর আছে, তো সেটা দেখো বানাচ্ছি, কি সুন্দর করে গোল গোল করে রুটি ঘোরায় নিচ্ছি। তো তোমরা অবশ্যই বলবে তোমরা কে কেমন রুটি বানাতে পারো, আমি তো অতটা পারি না, তাও যেরকম সেরকম হয়ে যায় আর কি। তো সংসারে তো টুকিটাকি অনেক রকমের কাজ থাকে, সব কিছু তো তুলে ধরা যায় না সময় ক্ষেত্রে সময়ের অভাবে। বা দেখো এখন যে বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, সব সময় ক্যামেরা কি করে ধরবো। তো দেখো রুটিটা সুন্দর করে ফুলে গেল, গোল হয়ে গেছে। তো ফুটবলের মতন একদম লাগছিল। তো রুটিটা নামাই নিলাম, নামাই নেওয়ার পরে যে আবার একটা রুটি তৈরি করতেছি, এটা এখন আবার কড়াইয়ে দিয়ে দিব। তো তোমরা বলবে অবশ্যই আমার ভিডিও কেমন লাগে। তো তোমরা একটু কমেন্ট করবে, আমার পাশে থাকবে অবশ্যই, ভালোবাসা এইভাবেই দিও। তো আমি এই যে রুটি গুনতেছি, কয়টা রুটি হলো, 6টা রুটি তৈরি করেছি। তো মেয়ে তো খাবে ভাত আর আমি রুটি খাবো, আমার ভাষা রুটি খাবে। তো এই নিয়েই হলো আমাদের পরিবার। যাই হোক আর কি বলবো। তো আজকে তোমাদের মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পূজা তোমরা কে কে করেছো অবশ্যই বলবে, কমেন্ট করো। তো এইভাবে আমি গল্প করতে করতে আমার রুটিও তৈরি হয়ে গেছে, যে সেমইয়ের পায়েসও হয়ে গেছে। তো এইদিকে আমি হচ্ছে ছোটো ছোটো করে আলুও কেটে নিলাম, শুধু রুটির সঙ্গে মিষ্টি জিনিস ভালো লাগে না, একটু ঝাল ঝাল থাকলে আরও সুন্দর লাগে খেতে। তো এই যে আলু মানে কড়াই, তো একটু ঝাল ঝাল করে একটু আলুটাও ভেজে নিব মচমচা করে। তো এই যে কয়েকটা কাঁচা লঙ্কা একদম দিয়ে দিচ্ছি, যে রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো শুধু মিষ্টি জিনিস দিয়ে না আমি রুটি খেতে পারি না, তোমরা বলো। তো এই যে একটু লবণ একটু হলুদ দিয়ে একদম কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবে আলুগুলো ভেজে নিই। তাছাড়া আলু ভাজতে ভাজতে আরও অনেক রকমের কাজ আছে, সেগুলো মোটামুটি সারে নেব। তো আলু টালু ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হাত পা ধুয়ে এসে আবার শাড়ি পরে নিয়ে একটু বসে থাকে। তো আজকে মঙ্গলবার ছিল, তো উপোস করেছি যখন, তখন একটু গীতা পাঠ করে নিই ভাবছিলাম। তো বসে থাকে সুন্দর করে এখন আমি গীতা পাঠ করছিলাম। তো গীতা পড়তে এত ভালো লাগে, মনটা এত শান্তি পায় মানে বলার মতন না। তো গীতা পড়ার থেকে বেশি গীতার মহত্বটা খুব ভালো লাগে, তোমরা অবশ্যই যারা যারা পড়ো তারা তারা জানবে। তো সত্যি গীতাতে যা কিছু লেখা থাকে একদম সত্যি, একদম বাস্তব কথা। তো গীতা না পড়লে তোমরা জানতে পারবে না। তো পূজা পার্বণের দিন বলে না, এমনি দিনও গীতা পাঠ করা বাড়িতে খুবই ভালো। তুমি যদি একটু গীতা পাঠ করতে পারো তো বাড়িতে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে, ভালো লাগবে। তো আমার গীতা পাঠ করা কমপ্লিট। তো তোমাদেরকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।